এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমরা বিএনপি পরিবারের সম্মানিত আহ্বায়ক জনাব আতিকুর রহমান রুমন। তাকে তার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপস্থিত আজকের এই সভার নেতৃবৃন্দ ও আমাদের মাঝে উপস্থিত আজকের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান। বক্তব্য সংক্ষেপ করতে হবে, কারণ শীত পীড়িত এই এলাকার মানুষ দ্রুতই বাড়ি ফেরে। আমরা বিএনপি পরিবার সারা বাংলাদেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং নির্দেশে গণতন্ত্রপূর্ণ রুদ্ধার আন্দোলনে শহীদ রব্বানী সহ সারা বাংলাদেশে প্রায় 1000 শহীদ ও গুরুতর আহত ব্যক্তি এবং সম্প্রতি হয়ে যাওয়া 24শে আন্দোলনে সারা বাংলাদেশে শহীদ ছাত্র জনতা সব মিলে প্রায় 1400 পরিবার নিয়ে আমরা বিএনপি পরিবার কাজ করছি। এই শহীদদের পরিবারের সবার একটি প্রশ্ন, আমরা কি আদৌ এই শহীদদের রক্তের, এই শহীদদের আত্মত্যাগের বিচার পাব? সবার প্রশ্ন। আমরা প্রশ্ন রাখতে চাই উপদেষ্টাগণের কাছে তথা তত্ত্বাবধায়ক সরকারের কাছে, আপনি কি করবেন এই বিচার? আমরা যারা এই সংগঠনের সাথে কাজ করছি, তারা যখন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশে এই বাড়িগুলোর দরজায় দাঁড়িয়ে কথা বলি, তখন তাদের আকুতি, তাদের আর্তনাদ আমাদের মন ভাঙিয়ে দেয়। তাদের কান্নায় ভারী ওঠে আকাশ বাতাস। সবাই হত্যাকাণ্ডের বিচার চাই অতি দ্রুত সময়ের মধ্যে। আপনি কি করবেন? যে সমস্ত পুলিশ কর্মকর্তারা পাখির মতো করে গুলি করে আমাদের এই ভাই বোনদের হত্যা করেছে, ছাত্র জনতার হত্যা করেছে, কবে করবেন? আমাদের কি স্পষ্টভাবে বলুন, আমরা সে কথাটি শুনতে চাই। আমরা যারা শহীদ হয়েছি তাদের প্রত্যেকটি পরিবারের পেছনের সাইডটা আপনারা দেখবেন, তারা কিন্তু সবাই মধ্যবিত্ত পরিবারের। কোন শহীদের পিতা রিক্সা চালক, কোন শহীদের পিতা সিএনজি চালক, কোন শহীদের মা অন্যের বাড়িতে কাজ করিয়ে নিজের একটি সন্তানকে মানুষ করতে চেয়েছিলেন। সেই সন্তানকে এগিয়ে দিয়েছেন এই দেশ রক্ষার জন্য শহীদ হতে। আপনারা যারা আজকে উপদেষ্টার চেয়ারগুলোতে বসে আছেন, আপনাদের কাছে প্রশ্ন,
আপনাদের মতো বিত্তবানদের সন্তান কয়জন রক্ত দিয়েছে এই দেশের জন্য? রক্ত দিয়েছে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের সন্তানেরা। আমরা প্রশ্ন রেখে গেলাম, যদি আমাদের বিচারের বাণী নিভৃতে কাঁদে, আমরা আমাদের দেয়ালে যদি পিঠ থেকে যাই, আমরা আপনাদের বিরুদ্ধে অগ্রসর হতে দ্বিধাবোধ করব না। আমি বক্তব্য ভিন্ন দিকে নেই একটু। কয়েকদিন আগে আমরা আপনাদের রংপুর অঞ্চলের একটি থানা মিঠাপুকুর, সেখানে গিয়েছিলাম ফায়ার ফাইটার নয়নের বাড়িতে। নয়নের বাবার প্রশ্নও ছিল, আমার ছেলেকে হত্যা করা হয়েছে, কারা হত্যা করলো? হত্যা করেছে এই প্রশাসনের ভিতরে ঘাটতি লেগে থাকা আওয়ামী লীগের সেই চাকরিজীবী বা যে লোকেরা ঘাপটি মেরে প্রশাসনের মধ্যেই চাকরি করছে এবং বসে আছে, এরাই নয়নকে হত্যা করেছে ট্রাক চাপা দিয়ে। কারণ তাদের দোসরদের যে ফাইলগুলো, দুষ্কর্মের ফাইলগুলো ছিল, যেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, সেই ফাইলগুলো যেন সম্পূর্ণ পুড়ে যেতে পারে, এই জন্য নয়নকে হত্যা করা হয়েছিল। সেদিন অগ্নি কর্মীদের ঠিকমতো আগুন নিভাতে দেওয়া হয়নি এবং তারা দ্রুত সময়ের মধ্যে এই আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি, যার জন্য সমস্ত দুষ্কর্মের ফাইলগুলো সেদিন ভস্মীভূত হয়েছে। আমরা যখন এই বাড়িতে যাচ্ছিলাম, তখন কিছু লোক আমাদের নেতা বিএনপির প্রথম যুগ্ম মহাসচিব রিজভী ভাইয়ের গাড়ি রোধ করে। তখন কিছু বৃদ্ধ ছুটে আসে আমাদের কাছে, বাবা আপনি কি কম্বল দেবেন? শীতার্থ এই মানুষদের প্রশ্নের জবাব দিতে পারিনি। আমাদেরকে একজন বলল ফিসফিস করে কানে, তারেক রহমান কি আসবে না, কম্বল দেবে না? আমরা শীতে কাঁপছি। মনে পড়ে প্রিয় নেতার কথা। আমি ঢাকা ফিরলাম 2004 সালের একটি পত্রিকা বের করলাম নভেম্বর মাসে শেষের দিকে। পত্রিকাটি ভালো করে পড়লাম। আমাদের প্রিয় নেতা ঢাকা থেকে পাবনা হয়ে পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, জয়পুরহাট, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, দিনাজপুর, বগুড়ায় প্রায় শতাধিক স্পটে কম্বল বিতরণ করেছেন আমাদের প্রিয় নেতা। পরিসংখ্যানে আরো দেখলাম আমাদের প্রিয় নেতা নিজে গাড়ি চালিয়েছেন 2000-এর অধিক কিলোমিটার। আমাদের প্রিয় নেতা, তখন আমরা কিন্তু বিএনপি কিন্তু ক্ষমতায় ছিল। আমাদের প্রিয় নেতা কিন্তু কোনো হেলিকপ্টার বা অন্য কোনো যান নেননি অতিরিক্ত কোনো নিরাপত্তা। অনেক সাদামাটাই নেতা সেদিন শীতার্তর মাঝে কম্বল বিতরণ করে ঢাকায় ফিরেছিলেন প্রায় 2000-এর অধিক কিলোমিটার গাড়ি চালিয়ে। আজকে উপস্থিত সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমাদের সংবাদ কর্মীদের এখানে উপস্থিত হওয়ার জন্য এবং আমাদের এই সুন্দর এই অনুষ্ঠানকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এবং প্রচার করার জন্য। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আরো ধন্যবাদ জানাচ্ছি আমরা বিএনপি পরিবারের যারা
এখানে উপস্থিত, তারা যে পরিশ্রম করেছে এই জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।